এবং আমরা এই বৃষ্টি ভিজে রোদে পুড়ে 4 দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন, এই আন্দোলন এটাকেই ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, ন্যায় বিচারের দাবিতে যে আমরা আন্দোলন করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য এবং তিনি যে বাধ্য হলেন আমাদের আসতে, এটা কিন্তু এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম, আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে বিলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু তিনি কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয়, এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু মেল পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে, সেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।